স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জে একই পরিবারের ৩ জন সহ ২ জেলায় মোট ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ভোরে গাজীপুরের শ্রীপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ২ নির্মাণ শ্রমিক নিহত হন। আহত হন আরও ১১ শ্রমিক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্মাণ শ্রমিকবাহী পিকআপটি শ্রীপুর মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি কাউন্সিলরের বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে অপর একটি ডাম্প ট্রাক সেটিকে চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। পৃথক দুর্ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে একই পরিবারের ৩ জন নিহত ও ২ জন আহত হন। গত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আজ দেশের ২৫ জেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বন্ধের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, দেশে চলমান দাবদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলাসহ ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে। এদিকে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আজও দেশের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে দেশের কোথাও কোথাও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এরই মধ্যে শুক্রবার রাতে হবিগঞ্জ শহর সহ বিভিন্ন উপজেলায় বৃষ্টি হয়েছে। অনেকেই দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে স্বস্তির বৃষ্টি উপভোগ করেন। গরম আর তাপপ্রবাহের বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। আরাফাত, এখন তো দুপুর, তাপমাত্রার কি অবস্থা? আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা কি সবাই মেনে চলছে? দাসিয়া, খুলনাতে কিন্তু এপ্রিলের শুরু থেকেই যে তীব্র দাবদাহ সেটির একটি বড় অংশ খুলনা জেলা সহ খুলনা বিভাগে হচ্ছে এবং আমরা দেখেছি এপ্রিল মাস জুড়ে খুলনা বিভাগের তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রির আশেপাশে রয়েছে। কখনো কখনো এটি যশোরে এখন সর্বোচ্চ তাপমাত্রা আমরা গত 19 এপ্রিল দেখেছি যে 43.8 ডিগ্রি এবং এর পাশাপাশি আমরা খুলনা জেলাতে যদি দেখতে পাই, খুলনা জেলাতে কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে মানে প্রবাহমান রয়েছে। তবে গতকালকে থেকে তাপমাত্রা কিছুটা কমেছে। গতকালকে আমরা 38 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস দেখতে পেয়েছি। আজকে আমরা 12টা পর্যন্ত যেটি আবহাওয়া অফিস থেকে খবর পেয়েছি সেটি খুলনার তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে রয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া অফিস বলেছে এটি হয়তো বেলা 3টার দিকে 39 ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার যে নির্দেশনা ছিল সেই নির্দেশনার পরে গতকালকে রাতে যে নির্দেশনা এসেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, সেই অনুপাতে আজকে খুলনার কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখনো পর্যন্ত খুলেনি। আমি এই মুহূর্তে রয়েছি খুলনা পলিটেকনিক গার্লস স্কুলের সামনে, এটি মাধ্যমিক বিদ্যালয় এবং এই বিদ্যালয়ে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে কিছু কিছু বাচ্চারা এসেছে, কিন্তু তারা অনেকে যে সরকারি বিজ্ঞপ্তি সেটি জানতে পারেনি, ফলে তারা এসে আবার ফিরে গিয়েছে বাড়িতে। তাপমাত্রার যে পরিস্থিতি সেই পরিস্থিতি খুলনাতে সাধারণ মানুষের হাসপাতাল অবস্থায় রয়েছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন সড়কে তারা পানি ছোটাচ্ছেন এবং বিশেষ করে বিপদে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলি। সব থেকে বেশি বিপদে পড়েছেন বিশেষ করে কৃষকরা। এই তীব্র গরমে তারা কিন্তু পাকা ধান সেটি কিন্তু ক্ষেত থেকে তুলতে পারছেন না। তবে আমি শিক্ষা যে কর্মকর্তা রয়েছেন খুলনাতে, তার কাছে যেটা জানতে পেরেছি আজ সকালবেলায়, তিনি আমাকে বলেছেন যে যদি সরকারি নতুন কোনো নির্দেশনা না দেওয়া হয় তাহলে আগামীকাল থেকে হয়তো স্কুল খুলবে, আর যদি কোনো নির্দেশনা দেওয়া হয় সেই নির্দেশনা অনুসারেই কিন্তু স্কুলের যে খোলার সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি নেওয়া হবে। তবে একেবারে যদি আপনাকে একটু বলতে চাই গরমের বিষয় নিয়ে, সেটি হচ্ছে নিম্ন আয়ের মানুষ কিন্তু তারা বিপদে পড়েছেন এবং সড়কগুলি কিন্তু অনেকটা মানুষ শূন্য রয়েছে, সাধারণ মানুষের চলাচল আমরা দেখতে পাচ্ছি না। এটি ছিল খুলনা থেকে তাপমাত্রা এবং স্কুল খোলার বিষয়ে সর্বশেষ অবস্থা। তাওসিয়া। সহকর্মী ইয়াসিন আরাফাত জানাচ্ছিলেন খুলনা থেকে। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই ফেনীর ছাগলনাইয়ার শুভপুর ও ফুলগাজী এলাকার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। এতে নদীগর্ভে হারাচ্ছে ফসলি জমি, বিলীন হচ্ছে জনপদ। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। দৃশ্য দেখে মনে হবে এটি কোনো ভূমিকম্প বিধ্বস্ত জনপদ,
কিন্তু বাস্তবে এটি হচ্ছে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলাফল। ফেনীর ছাগলনাইয়ার শুভপুর এলাকায় ফেনী নদী থেকে অবাধে বালু তোলায় এরই মধ্যে বিলীন হয়ে গেছে অনেক মানুষের ভিটামাটি ও ফসলি জমি। ভুক্তভোগীরা জানান, প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ দিলে উল্টো তাদেরই নানা হয়রানির শিকার হতে হয়। একই চিত্র ফেনীর ফুলগাজী উপজেলার মুহুরী নদীতে। নির্ধারিত সীমানার বাইরে গিয়ে অবাধে বালু উত্তোলন করায় বেড়েছে নদী ভাঙন। কিছু দুষ্কৃতিকারীরা আসে এখানে এই বালিডি কারি এখানে সব নিয়ে যাচ্ছে, আমাদের বাড়িঘরও এখন হুমকির মুখে আছে। অবৈধভাবে মনে করতে ক্ষমতা জোর দেখায় অনেকগুলো জমি কেটে দিছে, তো আমরা এগুলা সুস্থ বিচার চাই আর কি। অতিমাত্রায় বালু কেটে নেওয়ার কারণে এখানে মনে করেন যে যাদের বসত বিড়া এলাকাবাসী যারা আছে, মসজিদ মাদ্রাসা কবরস্থান সবগুলা যাওয়ার পথে আছে। এইভাবে যদি জয়সাদপুর জয়পুর এই নাঙ্গল মহাচরে এইভাবে যদি কাটে বালু উত্তোলন যদি করে, তাহলে আমাদের এই বাড়িঘর কিছু থাকতো না। সাধারণ মানুষের ক্ষতি ঠেকাতে আগামী অর্থবছর থেকে বালুমহাল আর ইজারা না দিতে সংশ্লিষ্ট বিভাগে সুপারিশ করা হবে বলে জানান ফেনীর জেলা প্রশাসক। বানিনুন বোর্ড, পরিবেশ, স্থানীয় উপজেলা প্রশাসন তারা কিন্তু নেগেটিভ রিপোর্ট দিয়েছে। সেই প্রেক্ষিতে আমরা কিন্তু ফেনী নদীর যে বালুমহলটা আমরা এবার আর পজিটিভলি প্রস্তাব দিই নাই, এটা আমরা বন্ধ করা যায় মর্মে আমরা প্রস্তাব প্রেরণ করেছি। অবাধে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। অবৈধ বালি উত্তোলন বন্ধ করা উচিত, বালি উত্তোলন না। বালিও কিন্তু খনিজ সম্পদ, আমাদের সমস্ত কনস্ট্রাকশনে বালি লাগে। অবৈধ বালি উত্তোলনের পুনরাবৃত্তি হবে না, এটা আপনাদেরকে আমি আশ্বাস দিতে চাই। জেলায় 8টি বালুমহলের মধ্যে বর্তমানে ইজারা দেয়া আছে 5টি, কিন্তু ইজারাদারদের ছত্রছায়ায় ফেনীর শতাধিক স্থান থেকে বালু উত্তোলন করছেন অন্তত 50 ব্যক্তি। দীপ্ত, বার্তা কক্ষ। পাবনার চাটমোহরে কয়েকশো বছরের পুরনো একটি মসজিদ পুনর্নির্মাণ করা হয়েছে। আর এই কাজটি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। দৃষ্টিনন্দন এই মসজিদে এখন 300 মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। 2000 সালে পাবনার চাটমোহর উপজেলার বোথর গ্রামের পুরনো মসজিদটি রক্ষায় উদ্যোগ নেন এলাকার মুসল্লিরা। স্থাপনাটির জায়গা নিয়ে জটিলতা সৃষ্টি হলে এগিয়ে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। তার তত্ত্বাবধানেই পুনর্নির্মাণ করা হয় মসজিদটি। স্থানীয়রা বলছেন এই মসজিদটি অন্তত 4 থেকে 500 বছরের পুরনো। এই জায়গায় কয়েকজন লোক নামাজ পড়তো, 5 জন থেকে 6 জন হতো। এখন এখানে আমরা অনেকজন নামাজ পড়তে পারি একসঙ্গে। একসময় এতে অল্প কয়েকজন মুসল্লি নামাজ পড়তে পারলেও এখন একসাথে 300 জন নামাজ আদায় করতে পারেন। শেহরোজ মসজিদ ওনার সবচেয়ে বড় অবদান। আমরা যার চাইছি তার সাথে বেশি পাইছি। শুক্রবার মসজিদ ও পাশের ঈদগাহ পরিদর্শন করে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। যেহেতু এই কোনো এক সময় এটা মসজিদ আবাদ ছিল, সেজদার জায়গা ছিল, এইটাকে সেজদা আবার চালু করা একজন মুসলিম হিসাবে, প্রশাসক হিসাবে আমার একটা দায়িত্ব ছিল। এখানে কোন্দল ছিল, সুতরাং বিভিন্নভাবে আমরা এই সবাই মিলেই সামাজিক প্রতিষ্ঠান আজকে এটা দাঁড় করতে পেরেছি। স্থানীয়রা এই স্থাপনার নাম দিয়েছেন শেহরোজ জামে মসজিদ। দীপ্ত, বার্তা কক্ষ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জামালপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রেস ক্লাব মিলনায়তনে শুক্রবার দিনব্যাপী মফস্বল সাংবাদিকতা বিষয়ে অভিজ্ঞতা বিনিময় ও কর্মশালার আয়োজন করা হয়। জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউর রহমান, আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতার মধ্য দিয়েই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব, তবেই সেই উন্নয়নের সুফল জনগণ সরাসরি ভোগ করতে পারবে। প্রায় 50 জন সাংবাদিক ও ক্যামেরা পার্সন এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।